সামনে কিন্তু রয়েছে মণ্ডপ। আগেরবার যখন তোমাদেরকে দেখিয়েছিলাম মণ্ডপ কিন্তু সেরকম একটা কমপ্লিট হয়নি। ভেতরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাতৃ প্রতিমা এবং সঙ্গে কিন্তু তার ছানাপোনারা কিন্তু এখানে রয়েছে। আর ভেতরটা কিন্তু অপূর্ব কিন্তু সুন্দর লাগছে। আর এখানে মহামারী মুছে যাবে আজ ঢাকের পিঠে পড়লো কাঠি পুজো হোক জমজমাটি নতুন সাজে সেজেছে আকাশ। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে স্বাগত দুর্গাপুজোর প্যান্ডেল প্রস্তুতির আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি উত্তর কলকাতার একটি জনপ্রিয় পুজো মণ্ডপ, যেটি হলো জগৎ মুখার্জি পার্ক। হ্যাঁ বন্ধুরা, ঠিক জগৎ মুখার্জি পার্কে কিন্তু এই মুহূর্তে আমি আছি। আর জগৎ মুখার্জি পার্কে কিরকম কি প্রস্তুতি হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো যাওয়া যাক মণ্ডপের ভেতরের দিকে। আর ইতিমধ্যে আমি যেই জায়গাটায় আমি দাঁড়িয়ে রয়েছি, এই যে দুর্গা প্রতিমাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এখানেই পার্মানেন্ট ভাবে প্রতিস্থাপন করা হয়েছে। আর এন্ট্রি গেটটা কিন্তু থাকে এই দিক দিয়ে, এই যে বাদিকে যে ব্যারিকেডটা দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু থাকে এন্ট্রি গেট। দেখো সেখানটা কিন্তু এখন দরজাটা বন্ধ রয়েছে, সেখানে কিন্তু এখন তিরপল দিয়ে মোটামুটি ঘিরে দেওয়া হয়েছে। ভেতরে কাজ চলছে, যেহেতু এন্ট্রি গেটের কাজ হচ্ছে ভেতরে। আর এখানটা কিন্তু এখন বন্ধ, আমরা ঢুকবো পেছন দিক দিয়ে। আর এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি জগৎ মুখার্জি পার্কের একটি ব্যানার কিন্তু এখানে লাগানো রয়েছে। এই দেখো, লেখা রয়েছে কিন্তু জগৎ মুখার্জি পার্ক 2025 এআই আশীর্বাদ না অভিশাপ, ভাবনা ও কাজে কিন্তু সুবল পাল। হ্যাঁ, এইখানকার যিনি শিল্পী আছেন সেই সুবল পাল, তিনি কিন্তু এই মণ্ডপের প্যান্ডেলের থ্রুতে একটি বার্তা দিতে চাইছেন যে এআই ভবিষ্যতে আমাদের কাছে আশীর্বাদ হয়ে উঠবে নাকি অভিশাপ, সেটাই কিন্তু পুরোপুরি এই মণ্ডপে তুলে ধরা হবে। তো চলো যাওয়া যাক ভেতর দিকে, কিরকম কি কাজ হয়েছে সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে এন্ট্রি গেট। এখান থেকে কিন্তু প্রতি বছরই আমরা এন্ট্রি করি। আর এখানে ঢুকতেই কিন্তু অনেক কিছু আমরা দেখতে চলেছি। দেখতে পাচ্ছ পুরো কিন্তু প্লাই দিয়ে একটি স্ট্রাকচার তৈরি করা হচ্ছে, যার মধ্যে কিন্তু ছোট ছোট দেখতে পাচ্ছ জানলার মতন করা রয়েছে। এখানে কিন্তু থাকতে পারে এলইডি স্ক্রিন বা বিভিন্ন ধরনের এআই টেকনোলজির কিছু জিনিস, সেগুলোই কিন্তু এখানে তুলে ধরা হবে। আর দেখতে পাচ্ছ এন্ট্রি গেটটা কিন্তু খুবই সুন্দর করে তৈরি করা হচ্ছে। আর এখানটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা প্ল্যাটফর্ম করা হয়েছে। আমরা কিন্তু এদিক দিয়ে ঢুকে এটার উপর দিয়ে গিয়েই কিন্তু এদিক দিয়ে আমরা এন্ট্রি করব। আর এন্ট্রি করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাবে এখানে একটি বাঁশের স্ট্রাকচার করা। এখানে আপাতত কিছু একটা হতে চলেছে, হয়তো এআই টেকনোলজি দিয়ে কিছু হয়তো তৈরি হবে। কিছু ভালো জিনিস কিছু খারাপ জিনিস হয়তো সেটা এখানে প্রদর্শন করা হবে। এবং সামনে কিন্তু রয়েছে মণ্ডপ। আগেরবার যখন তোমাদেরকে দেখিয়েছিলাম মণ্ডপ কিন্তু সেরকম একটা কমপ্লিট হয়নি, তখন কিন্তু শুধুমাত্র এই তিরপল দেওয়া এবং ভেতরে কিছু কিছু কাজ হয়েছিল। কিন্তু এখন এসে আমি দেখতে পাচ্ছি ভেতরে কিন্তু অনেকটা পরিমাণ কাজ হয়ে গেছে। এমনকি ভেতরে কিন্তু রয়েছে মাতৃ প্রতিমাও কিন্তু ভেতরেই তৈরি হচ্ছে। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, মাতৃ প্রতিমা কিরকম ভাবে কি তৈরি হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই মধ্যে দেখতে পাচ্ছি মানুষ কিন্তু প্রচন্ড পরিমাণে কাজ করছে। এখানে সব দাদারা কিন্তু প্রচন্ড পরিমাণে কষ্ট করে কাজ করছে, সেটা তোমাদেরকে দেখাই। আর ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু জোর কদমে কাজ চলছে। এটি পুরো বাসের কিন্তু স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এটার মধ্যেও কিন্তু কিছু এআই টেকনোলজির জিনিস থাকবে। আর আমরা কিন্তু দেখতে পেলাম সামনে একটা প্ল্যাটফর্ম করা রয়েছে। এন্ট্রি গেট থেকে কিন্তু শুরু করে এই অবধি কিন্তু একটা প্ল্যাটফর্ম আছে, তারপরে এটাও হয়তো প্ল্যাটফর্ম হতে পারে। এখান থেকে প্ল্যাটফর্ম হবে এবং এখান থেকে কিন্তু হবে এন্ট্রি। আর এই হচ্ছে কিন্তু মণ্ডপের যে এন্ট্রি দেখতে পাচ্ছ, এই হচ্ছে এন্ট্রি। এই ভেতরে ঢুকে কিন্তু এক্সিটটা তোমাদেরকে দেখিয়ে দিই। এক্সিট কিন্তু হচ্ছে এই সাইড থেকে, এই সাইড দিয়ে কিন্তু হবে এক্সিট। এখানে কিন্তু এক্সিট করা হয়েছে, এখান থেকে কিন্তু বাইরের দিকে চলে যাবে। আর এবার আছি ভেতরের দিকে। আর এবার তোমাদেরকে দেখাই প্রতিমা। প্রতিমা এখানে কিন্তু এই মুহূর্তে রয়েছে, দেখো অপূর্ব কিন্তু সুন্দর লাগছে প্রতিমা। এবং সিংহ কিন্তু দাঁড়িয়ে রয়েছে, একদম নরসিংহের কিন্তু একটি রূপ এখানে কিন্তু দেখানো হচ্ছে। আর ঠিক এই বাঁদিকে কিন্তু রয়েছেন সরস্বতী, লক্ষ্মী এবং গণেশ, এবং আছে কিন্তু কার্তিক। সেটা তোমাদেরকে দেখাই। গণেশের মুখ কিন্তু এই ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে। কার্তিক, লক্ষ্মী এবং সরস্বতীর কিন্তু মুখমণ্ডল এখনো পর্যন্ত কিন্তু তৈরি হয়নি। আর ভেতরে দেখতে পাচ্ছি অনেক গোলাকৃতি ছোট ছোট খোপ করা রয়েছে। এবং এই যে ওপরটাতে কিন্তু একটি গোলাকৃতি খোপ করা রয়েছে। এখানে অবশ্য থাকতে পারে এআই দিয়ে কিছু ছোট ছোট এলইডি স্ক্রিন, বা আমরা যেই সমস্ত এআই টেকনোলজি ইউজ করি, যেমন জেমিনাই, তারপরে চ্যাট জিপিটি, এরকমই কিছু জিনিসপত্র হয়তো এখানে থাকতে চলেছে। আর সত্যি ভেতরটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। ভেতরে যখন আমরা ঢুকবো তখন কিন্তু একটি আলাদা জগতে এসে আমরা পৌঁছাবো। এই ভেতরটা কিন্তু সেরকমই এনভায়রনমেন্ট তৈরি করা হচ্ছে। আর সত্যি অপূর্ব কিন্তু সুন্দর লাগছে। আগেরবার যখন এসেছিলাম তখন কিন্তু এতটা কাজ হয়নি, তখন কিন্তু শুধুমাত্র ভেতরে বাসের স্ট্রাকচার তৈরি হয়েছিল। কিন্তু আজকে এসে দেখতে পাচ্ছি অনেকটা কিন্তু কাজ এগিয়ে গেছে এই প্লাইয়ের
কাজগুলো অপূর্ব কিন্তু সুন্দর লাগছে। এই দৃশ্য প্রতিমা অপূর্ব সুন্দর একদম দেখতে পাচ্ছ। মায়ের যে চুলগুলো দেখো একদম মনে হচ্ছে উড়ছে, মানে অপূর্ব সুন্দর দশভুজা মা কিন্তু এখানে বিরাজমান। অপূর্ব সুন্দর লাগছে এবং সিংহকে কিন্তু সত্যি একটি নরসিংহের রূপ দেওয়া হয়েছে এখানে। দেখো এখানে কিন্তু বহু লোহার যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার গুলো কিন্তু আনা হয়েছে, এগুলোই কিন্তু আশা করি ইনস্টল হতে পারে এই যে বাসের এই স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ এইখানটায়। এবং তোমরা যখন ঢুকবে ভেতর দিকে, ভেতরে ঢুকে কিন্তু অনেক কিছু তোমরা দেখতে পাবে এআই টেকনোলজি দিয়ে তৈরি করা অনেক কিছু। তো চলো যাওয়া যাক ভেতর দিকে, ভেতরে কিরকম কি কাজ হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর ভেতরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাতৃ প্রতিমা এবং সঙ্গে কিন্তু তার ছানাপোনারা কিন্তু এখানে রয়েছে। আর ভেতরটা কিন্তু অপূর্ব কিন্তু সুন্দর লাগছে। আর এখান থেকে কিন্তু এক্সিট রাস্তাটা করা হয়েছে এবং এখানে যত খোপ দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা এআই টেকনোলজির অনেক কিছুই আমরা দেখতে চলেছি। আর এবং ওপরে দেখো একটি ঝাড় মতন করা হবে, এখানেও আশা করি এলইডি স্ক্রিন বা এখানে কিছু কিন্তু এআই টেকনোলজি দিয়ে কিছু তৈরি হবে। অপূর্ব কিন্তু সুন্দর লাগছে এই মাতৃ প্রতিমার এই ভেতরের অংশটা, অপূর্ব সুন্দর। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধুনু জিনাজ। আসলার ঘন্টা বাজে, এলো মা নতুন সাজে, আকাশে পুজোর তো কেমন লাগলো জগৎ মুখার্জি পার্কের এই প্রস্তুতি পর্বে, কতদূর কি কাজ এগিয়েছে সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। পুরো কমপ্লিট হয়ে গেলে সেটা তো তোমার সঙ্গে শেয়ার করবোই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমি এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করতে কিন্তু অবশ্যই তোমরা ভুলবে না। দেখা হচ্ছে নতুন কোনো প্যান্ডেলের প্রস্তুতি ভিডিও নিয়ে। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো।